চিকেনের এই রেসিপিটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। সাদা পোলাও কিংবা এমনি রুটি, নান, পরোটা সবকিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি বানাবো বাটার রোস্ট চিকেন। বাটার রোস্ট চিকেন বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। একদমই যেন মাংসের গায়ে পানি না থাকে সেরকম করে ঝরিয়ে নেবেন। ফার্স্টে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, মানে 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়েছিলাম জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি কম রেখেছি কারণ পরবর্তীতে আবার ব্যবহার হবে। আর ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ রেখেছি। 1 টেবিল চামচ দিয়ে দেবো রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আর এখানে প্রায় 3 টেবিল চামচ আমি দিয়েছিলাম টক দই। পানি ঝরানো টক দই দিতে হবে। একদম টক দইয়ের মধ্যে যেন পানি না থাকে সেরকম করে দেবেন। তো আমি পানি ঝরানো টক দই দিয়েছিলাম 3 টেবিল চামচ, আর বাটার দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ। মানে ওই ফার্স্টে আমি 3 টেবিল চামচ বাটার দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। ভীষণ ভালো হয় খেতে এই চিকেনের এই আইটেমটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। তো আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিতে একদমই মানে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। তো পরবর্তীতে আবারও কিছুটা আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে এমনি নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারেন, তবে আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার আমি এইদিকে 1 ঘন্টা পর মাংসটা রেডি করে নেব। আমি ফ্রাই প্যানে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো বাটার। যেহেতু পুরো রান্নাটাই বাটার দিয়ে হবে সে কারণে আমি বাটার দিয়েছিলাম। বাটারের মধ্যে দিলাম লবঙ্গ, এলাচ, দারুচিনি, ওই দুটো করে রেখেছিলাম। এবার একটু যখন গলে আসবে মানে মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেব। ফার্স্ট কয়েক মিনিট আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। এটা কিন্তু সম্পূর্ণ পানি ছাড়াই রান্না হবে। তো প্রথম দিকটায় আপনারা গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নেবেন। এবার কিন্তু ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে। এর মাঝে আমি একটা মশলা রেডি করে নেব, মানে পেস্ট রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা, এখানে কয়েক টুকরো রসুনের কোয়া দিয়েছিলাম। এমনি বাটারে যে কোনো আইটেমে কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে। তো 1 টেবিল চামচ দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ মানে 1/2 টেবিল চামচ দিয়েছিলাম গোটা জিরে। ওটাকে খুব ভালো মতো পেস্ট করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন চিকেন থেকে মানে মাংস থেকে কতটা পরিমাণে পানি বেরিয়েছে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, মানে মিডিয়াম ফ্লেমে রাখবেন, কিছু সময় লো ফ্লেমে রাখবেন। এইরকম করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আপনাদেরকে রান্না করে নিতে হবে। তাহলে মাংসটা ভেতর থেকে যেমন সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিট মতো। মাঝে মাঝে আমি কিন্তু এসে একটু নেড়ে চেড়ে নিয়েছি, নিচ দিয়ে যেন না লেগে যায়। তো 5-6 মিনিট আমি আবারও ঢাকা দিয়ে রেখে ঢাকনাটা খোলার পর নেড়ে চেড়ে নিয়েছি। এর মাঝে যে আমি পেঁয়াজ বেরেস্তা মানে রেডি করে রেখেছিলাম বেরেস্তাটা, সেটাই দিয়ে দিলাম পুরোটা। সমস্ত কিছুকে আবারও নেড়ে চেড়ে নেব, মানে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নেব। আপনারা কালারটা দেখলে আর রান্নাটা দেখলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছিল। খুবই ভালো হয়েছিল খেতে চিকেনের আইটেমটা। আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আর বেশিক্ষণ রান্না করা লাগবে না। আর 7 থেকে 8 মিনিটে রান্না করলে কিন্তু হয়ে যাবে। ওপর দিয়ে কিছুটা আমি মানে পেঁয়াজ কেটে মাছ দিয়ে কেটে দিয়েছিলাম, আবার কিছুটা গোটাও রেখেছিলাম। 1/2 টেবিল চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে একদম নেড়ে চেড়ে নেব। খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে কিন্তু যে পাত্রটায় মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলেন সেই পাত্রটা ধুয়ে অল্প একটু পানি চাইলে দিতে পারেন, তবে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করলে পানি ছাড়াই খেতে বেশি ভালো লাগবে। তো গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসেছে, মানে গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে আর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। একদম নামানোর আগে আমি দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এই তো আমার মাংস কিন্তু ফাইনাল লুক। দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল।